হ্যালো, গুড মর্নিং এভরিবডি। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্ডজি। ম্যাথ ফ্রেন্ডজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি কিছুদিন আগে একটা ভিডিও অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমি ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আসি, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং ইউটিউবে থাকবে এটা আপলোড হয়ে সারা জীবনের জন্য। তোমরা ইউটিউবে সবসময় দেখতে পারবে এই ভিডিওটা, ঠিক আছে? এর জন্য কোনো চার্জেস দেওয়া লাগবে না। তো সেই ব্যাচটা আজকে আমি শুরু করতে চলেছি। এই ব্যাচের কিছু ক্লাস আমি অনেক আগেই আপলোড করে দিয়েছি এবং আজকে শুরু করব ক্লাস টেনের কোষে দেখি 1.3। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কোষে দেখি 1.3-এর অঙ্ক আমরা শুরু করতে চলেছি। আচ্ছা, এবার আমি একটুখানি বলে দিই যারা জানো না তাদের ক্ষেত্রে, যে সবার প্রথমে তুমি ইউটিউবে চলে যাবে, তারপর সার্চ করবে ম্যাথ ফ্রেন্ডজি বলে, MATHFRENZY, ঠিক আছে? ম্যাথ ফ্রেন্ডজি। তারপরে সাবস্ক্রাইব করবে, সবার আগে সাবস্ক্রাইব করলে এরকম একটা বেল আইকনের উপরে ক্লিক করলে, এইখানে যদি তুমি ক্লিক করো তাহলে এরকম একটা ঘন্টির উপরে এরকম একটা দাগ চলে আসবে। তো এইটা যেন তোমার কাছে থাকে। এটা থাকার মানে কি, যে যখন যখন আমি ভিডিও ছাড়বো তখন তোমার মোবাইল নোটিফিকেশান চলে যাবে, তুমি ভিডিওগুলো পরপর জানতে পারবে যে এখন আপলোড করা হয়েছে। আচ্ছা, এবার এখানে তুমি প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে গেলে দেখবে অনেক প্লে লিস্ট আছে, তার মধ্যে একটা প্লে লিস্ট মাধ্যমিক ফাউন্ডেশন ব্যাচ বা মাধ্যমিক 2026 বা মাধ্যমিক বলে কিছু একটা লেখা আছে। সেইখানে গেলেই তুমি পেয়ে যাবে মাধ্যমিকের এই ফাউন্ডেশন পুরো ব্যাচ, যেখানে পরপর সমস্ত ক্লাস, কোষে দেখির ক্লাসগুলো দেওয়া থাকবে ক্লাস 10-এর গণিত প্রভাত থেকে, ঠিক আছে? তো চলো আজকের আমরা প্রথম অঙ্ক শুরু করছি কোষে দেখি 1.3 থেকে। বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং বর্গের সমষ্টি নাকি 117। তাহলে দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে আমি যদি ধরি যে একটি সংখ্যা x ও অপর সংখ্যা ধরলাম যে y, তাহলে আমি কি বলতে পারছি যে সংখ্যা দুটির অন্তর মানে কি বিয়োগফল, অর্থাৎ x মাইনাস ওয়াই সমান সমান কত বলতে পারি? 3 বলতে পারি। আর কি বলছে, দুটি সংখ্যার বর্গের যোগফল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 117 বলতে পারি, ঠিক আছে? তাহলে যদি তোমরা ফর্মুলা জানো, তাহলে এর ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 117। তাহলে এখানে যদি তুমি এক্স মাইনাস ওয়াইয়ের মান বসিয়ে দাও, তাহলে 3 স্কোয়ার কত হয়ে যাবে? 9। তাহলে হয়ে যাবে 2xy ইজ ইকুয়াল টু 117। তাহলে তুমি বলবে যে 2xy ইজ ইকুয়াল টু 117 মাইনাস 9, নাকি? তাহলে তুমি বলবে যে xy ইজ ইকুয়াল টু কত বলো? 9 আর 8 17, অর্থাৎ 108/2। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 5 দুগুণে 10, 4 5 4 দুগুণে 8। তাহলে xy হচ্ছে এমন একটা সংখ্যা যাদেরকে গুণ করলে কত হয়ে যাবে? 54 হয়ে যাবে, গুণ করলে 54। এবার দেখো, আমরা এখান থেকে বলতে পারি যে x সমান সমান 54/y কত বলতে পারি? 54/y। তাহলে 54/y যদি বলি, তাহলে এখানে তুমি x এর মানটা পাঠিয়ে দাও, তাহলে এখানে হয়ে যাবে কত? 54/y মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে y নিচে চলে যাচ্ছে 54। দেখো, ভগ্নাংশের যোগবিয়োগ করতে গেলে কোনাকুনি গুণ করতে হয়, মনে রাখবা, আর নিচে নিতে হয় লসাগু। তাহলে ওয়াই আর নিচে এখানে 1, তাহলে লসাগু কত? ওয়াই হবে। আর কোনাকুনি উপরে গুণ করে, দেখো ওয়াই গুণ ওয়াই করলে কত? ওয়াই স্কোয়ার হবে, শুধু 3। তাহলে দেখো, এখানে একটা দ্বিঘাত সমীকরণ আমরা পাবো। কি পাবো? 54 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3y। এবার আমরা এইগুলোকে সব ওই পাশে নিয়ে চলে যাব, তাহলে দেখতে পারবো যে 3, তাহলে আমরা সাজিয়ে যদি লিখি, তাহলে এটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এটা প্লাস 3y ছিল, আর এটা হচ্ছে মাইনাস 54 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা যদি মিডিল টার্ম করি তাহলে এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, যারা মিডিল টার্ম জানো না তারা পুরনো ভিডিওগুলো দেখবে, সেখানে মিডিল টার্মে সুন্দরভাবে বুঝিয়েছি, ঠিক আছে? তো দেখো, 54কে তুমি কীভাবে ভাঙতে পারবে? যাদের যোগ বা বিয়োগ করলে কত আসবে? 3 আসবে, তাই না? তাহলে তুমি বলবে যে 6 নং স্যার 54 হয়, 6 নং কত হয়? 54 হয়।
এটা দুজনকে গুণ করলে 54 হয়, আবার দুজনকে যদি বিয়োগ করে তাহলে কত 3 হবে, 9 থেকে 6 বিয়োগ করলে 3। তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি এই 3কে যে প্লাস 9y মাইনাস 6y মাইনাস 54 ইজ ইকুয়াল টু 0। পড়ে থাকছে y কমন নিলে y প্লাস 9, এখান থেকে মাইনাস 6 কমন নিলে পড়ে থাকছে y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি y প্লাস 9 আর y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা y এর দুটো মান পেতে পারি, একটা y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 আর একটা কী পাবো y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে y ইজ ইকুয়াল টু আমরা পাবো মাইনাস 9 আর এখানে y ইজ ইকুয়াল টু পাবো প্লাস 6। তাহলে বইতে প্রশ্নে বলে দিয়েছিল কি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই না? তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে y এর মান কত নেব 6। তাহলে আবার দেখো কি বলা ছিল x মাইনাস ইজ ইকুয়াল টু 3 লিখলাম, তাহলে x সমান সমান ওয়াইটাকে উপাশে দিলে কি প্লাস হয়ে যাবে, তাহলে 3 প্লাস ওয়াই, ওয়াইয়ের মান কত 6, তাহলে x এর মান হয়ে গেল 9। তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলাম, তাহলে লিখবে অতএব সংখ্যা দুটি হলো একটা কত, সংখ্যা দুটি হলো একটা 9 আর একটা 6, ঠিক আছে? দুটোই ধনাত্মক অখণ্ড সংখ্যা। চলে আসো পরের অঙ্কে। দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে তোমরা সবাই জানো যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি আছে, তাহলে এই যে পার্টটা এটাকে কি বলা হয়, ভূমি বলা হয়, তাই না? এই ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে এইটা হচ্ছে হাইট, এটাকে আমরা হাইট ধরছি, ঠিক আছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি 360 বর্গমিটার হয় তাহলে উচ্চতা নির্ণয় করো। তাহলে তুমি বলবে যে ধরি ত্রিভুজটির উচ্চতা হাইট কত ধরবে, এইচ ধরে নাও, এইচ মিটার ধরে নাও, এইচ মিটার, ঠিক আছে? আচ্ছা, ভূমি তো তাহলে আমাদেরকে কি বলে দিয়েছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে তুমি বলবে ভূমি কত, ভূমি হবে উচ্চতার দ্বিগুণ, তার মানে হাইটের দ্বিগুণ, তাহলে 2h, তার থেকে 18 বেশি মানে প্লাস 18। এবার বলছে যে ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, শর্টে লিখছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত বলো, ভূমি বলছে যে 2h প্লাস 18 ইন্টু উচ্চতা কত বলছো, উচ্চতা বলছো যে h, এইটা নাকি 360 বর্গমিটারের সমান। তাহলে ইজ ইকুয়াল টু কত তাহলে আমরা কি লিখতে পারি, পরের পেজে লিখতে পারি যে, তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু 2h প্লাস 18 ইন্টু h ইজ ইকুয়াল টু 360। আমাদের শুধু এবার ক্যালকুলেশন করতে হবে। দেখো এগুলো সব কিন্তু গুণ অবস্থায়, তাই না? তাহলে এই দুইটাকে ভাগ ছিল এই পাশে গুণ করে দাও, আর এই এইচটাকে এই পাশে ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে কে তো হয়ে যাবে বলো 2h² প্লাস 18h, আর এদিকে হয়ে যাবে কত 36 দুগুণী 72, তাহলে 720। ভালো করে বুঝলে কি করলাম, যদি সমান সমানের এপাশে ভাগ থাকে তাহলে এপাশে গেলে গুণ হয়ে যায়, তাহলে এই যে ভাগটা এই পাশে দিয়ে দিলাম, গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমি সবার থেকে 2 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে দেখো তো, তাহলে পড়ে থাকবে h² প্লাস 9h ইজ ইকুয়াল টু 720। এবার দেখো আমি কি করছি, এই দুইটাকে এপাশে দিয়ে ভাগ করে দিচ্ছি, কারণ এটা গুণ অবস্থায় ছিল। তাহলে h² প্লাস 9h ইজ ইকুয়াল টু 2 দিয়ে যে ভাগ করবো কত হয়ে যাবে, 3 দুগুণী 6, 1 12, 6 দুগুণী 12, 360। তাহলে h² প্লাস 9h মাইনাস 360, এগেইন আমাদের একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো, কারণ এটা দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার, তাই দ্বিঘাত সমীকরণই আসবে, ঠিক আছে?
তাহলে আমাদেরকে মিডল টার্ম হিসাবে সলভ করতে হবে। এমন দুটো সংখ্যায় ভাঙবো 360কে, যাদেরকে গুণ করলে 360 আসবে, আর যোগ করলে কত আসবে, যোগ বা বিয়োগ যদি করি তাহলে কত আসবে, 9 আসবে, তাই না? কারণ কি মাঝখানে 9 আছে, তাই তো? তাহলে দেখো 336কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা কি লিখতে পারছি, এটা লিখতে পারছি, যেখানে আমি 9কে আরও ছোটো করে ভেঙেছি আর 4কে আরও ছোটো করে ভেঙে দিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা এরকম বানাতে পারি যে 3 5 15 একটা সংখ্যা হতে পারে, আরেকটা কি সংখ্যা হতে পারে, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24। এই দেখো 24 আর 15 যদি বিয়োগ করে দিই তাহলে কত হয়, 9, আর এরা গুণ করলে তো 360 হবে। তাহলে তুমি বলতে পারবে যে এইচ স্কোয়ার প্লাস 24h মাইনাস 15h মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এইচ কমন নিয়ে নেবো, তাহলে এইচ প্লাস 24 মাইনাস 15। যারা মিডল টার্ম বুঝতে পারছো না তারা পুরোনো ভিডিওগুলো একটুখানি প্লিজ দেখে এসো, তাহলে তুমি আশা করি সব কিছুই বুঝতে পারবে, ওখানে আমি ডিটেলে সব কিছু বুঝিয়েছি। চলো তারপরে এইচ প্লাস 24 ইন্টু এইচ মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইচের আমরা দুটো মান পাবো, একটা এইচ প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, একটা পাবো এইচ মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু 15 পাবো, প্লাস 15, আর এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস 24 পাবো। ভালো করে দেখো, কিন্তু আমাদের ভূমি কি কখনো মাইনাসে যাবে, সরি হাইট কখনো মাইনাসে যাবে, যাবে না। তাহলে হাইট সবসময় পজিটিভ হবে এই ক্ষেত্রে। তাহলে আমি কি বলবো, তাহলে ওর উচ্চতা কত, 15 মিটার, তাই না? তাহলে অতএব ত্রিভুজটির উচ্চতা কত বলো, 15 মিটার, 15 মিটার। চলো পরের অঙ্কটা দেখি। 3 দাগে কি বলছে, বলছে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। আমি লিখছি যে ধরি সংখ্যাটি হলো এক্স, সংখ্যাটি হলো এক্স। প্রশ্ন মতে একবারে লিখছি, হ্যাঁ, প্রশ্ন মতে। তাহলে কি বলছে, সংখ্যাটার বর্গের দ্বিগুণ, তাহলে সংখ্যার আগে বর্গ করি তাহলে এক্সের স্কোয়ার হয়ে গেল, তার দ্বিগুণ মানে কি 2x স্কোয়ার, তার থেকে কত কম, নাকি সংখ্যাটার 5 গুণ করলে, সংখ্যার 5 গুণ, এই যে 5 গুণ, এটা যদি এটার থেকে বিয়োগ দিই তাহলে কত পড়ে থাকে, নাকি 3 পড়ে থাকে। তাহলে দেখো অটোমেটিকলি এটা একটা দ্বিঘাত সমীকরণের আকারে রূপ নেবে, দ্বিঘাত সমীকরণের আকারে চলে আসলো। এবার আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে বলো 3 দুগুণি কত হয়, 6, তাই না? তাহলে আমাকে গুণ করে 6 বানাতে হবে, আবার মাঝখানে 5 বানাতে হবে। তাহলে তুমি বলে 3 আর 2 যোগ করে দেখো এই জায়গাটায় 3 দুগুণি কত হচ্ছে 6, কিন্তু -6 আসছে, এটা খেয়াল রাখতে হবে। তার মানে আমাদের এই -6 বানাতে হবে, এমন দুটো সংখ্যা যোগ করে বা বিয়োগ করো, যাই করো না কেন, কিন্তু -6 বানাতে হবে, ঠিক আছে? তাহলে দেখো -3 আর -2 যদি তুমি নাও তাহলে -6 তো -5 তো এখানে হলো, কিন্তু এই দুটো যদি গুণ করে দাও তাহলে মাইনাসে মাইনাসে +6 হয়ে যায়, তাহলে এটা তো হবে না। তাহলে তোমাকে নিতে হবে, দেখো 6 একে 6 তো হয়, তুমি বলবে 6 একে 6 তো হয়, আর 6 আর 1 বিয়োগ করলে কত হয়, 5 হয়। তাহলে এটা খাটবে, তুমি বলবে যে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন নাও, তাহলে পড়ে থাকবে x মাইনাস 3 পড়ে থাকছে, আর এখান থেকে তুমি 1 কমন নাও, পড়ে থাকছে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে x মাইনাস 3 যদি কমন নিয়ে নিই তাহলে 2x প্লাস 1, সেই একই দ্বিঘাত সমীকরণ করছি আমরা। এবার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, 0, আর লিখতে পারবো যে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর মান বার করতে পারবো, 1টাকে এপাশে দিলে কত, -1 হয়ে যাবে, আর 2টা গুণ অবস্থায় চলে এপাশে গেলে ভাগ হয়ে যাবে বাই 2, আর এপাশে x সমান সমান আমরা কি পাবো, ইজ ইকুয়াল টু 3। যেহেতু বলে দিয়েছে যে এটা ধনাত্মক পজিটিভ, তাই না? তাহলে আমরা এই মানটাকে নেব। তাহলে অ্যান্সার আমাদের কি হবে, তাহলে লিখবো, অতএব লাস্টে লিখবে সংখ্যাটি হলো কত,
3, সংখ্যাটা হলো 3। পরের অঙ্কে চল। দেখো এই অঙ্কটায় বলছে দুটো স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। তারপর মনে করো এইখান থেকে আমি ধরে নিলাম এই অবধি, মনে করো এইটুক ডিস্টেন্স কত, 200 কিলোমিটার। ভালো কথা। তারপরে কি বলছে, বলছে যে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে কম ঘন্টা সময় লাগে। তার মানে কি, মোটর গাড়ির বেগ নিশ্চয়ই কী হবে, কম হবে। মোটর গাড়ির বেগ কম জিপ গাড়ির থেকে, আমি যে ফর জিপ গাড়ি ধরলাম, তাহলে মোটর গাড়ির বেগ নিশ্চয়ই কম জিপ গাড়ির থেকে, তাই তো? তা নাহলে 2 ঘন্টার কম সময় কী করে লাগবে, তাই না? বলছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। খুব ভালো প্রশ্ন। চলো তাহলে আমরা ধরে নিই যে মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার আওয়ার ধরলাম, ঠিক আছে? তাহলে মোটর গাড়ির গতিবেগ যদি x কিমি পার আওয়ার হয়, তাহলে জিপ গাড়ি গতিবেগ 5 ঘন্টায় 5 কিলোমিটার বেশি বলছে তো, না? এই যে 5 কিলোমিটার বেশি বলে দিয়েছে, তাহলে তুমি লিখবে যে জিপ গাড়ির গতিবেগ তুমি বলবে যে x + 5 কিলোমিটার পার আওয়ার। খুব ভালো কথা। তাহলে এবার তুমি বলবে যে মোটর গাড়ি কত সময় নেবে এই 200 কিলোমিটার অতিক্রম করতে, আর জিপ গাড়ি কত সময় নেবে 200 কিলোমিটার অতিক্রম করতে, এই দুটো আমাকে বার করতে হবে। তাহলে তুমি লিখবে যে 200 কিমি যেতে মোটর গাড়িতে সময় লাগে, মোটর গাড়িতে সময় লাগে। তুমি বলবে যে নিশ্চয়ই কি দূরত্ব বাই বেগ, দূরত্ব কত 200, আর বেগ কত তুমি বলবে x, এত ঘন্টা। ভালো কথা। তাহলে ঠিক একইভাবে তুমি বলবে যে 200 কিমি যেতে জিপ গাড়িতে, শুধুমাত্র জিপ গাড়িতে সময় লাগে, কত সময় লাগে তুমি বলবে যে 200 কিলোমিটার যাবে আর ওর বেগ কত x + 5, তাহলে এত ঘন্টা। তাহলে বলো কম সময় কোনটায় লাগে, নিশ্চয়ই জিপ গাড়িতে কম সময় লাগে, আর মোটর গাড়িতে বেশি সময় লাগে, তাহলে এইটা নিশ্চয়ই বেশি, এটা নিশ্চয়ই কম, তাহলে বেশির থেকে কম বিয়োগ করলে কত দাঁড়ায়, 2 ঘন্টা দাঁড়ায়। তাহলে প্রশ্ন মতে আমাদেরকে কি বলে, প্রশ্ন মতে বলে যে 200 বাই x - 200 বাই x + 5, মানে এই সময়টা বেশি সময়, এই সময়টা কম সময়, এটার থেকে বাদ দিলে পড়ে থাকে নাকি 2 ঘন্টা, কারণ 2 ঘন্টা কম সময় লাগে জিপ গাড়িতে গেলে। তাহলে এখান থেকে যদি আমরা সলিউশন করি, তাহলে সর্বপ্রথমে কী করবা, লসাগু। আর লসাগু যদি অনেকে না পেরে থাকো, তাহলে মানে লসাগু বলতে এই ভগ্নাংশের যোগ বিয়োগ যদি না পেরে থাকো, না বুঝে থাকো, তাহলে আমাকে জানাও, আমি তোমাদের জন্য আলাদা করে ভগ্নাংশের লসাগু গসাগুর ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? যেহেতু এটা ফাউন্ডেশন, পুরোপুরি গোড়ার থেকে তোমাদেরকে শিখতে হবে। যে পারো সে তো ভালোই, আর যে পারো না সে কমেন্ট করো অবশ্যই, ঠিক আছে? তা নাহলে আমি বুঝতে পারবো না যে তোমার অবধি ভিডিওটা পৌঁছাচ্ছে কিনা, না? চলো তাহলে নিয়ম হচ্ছে, শর্টকাট নিয়ম কি, কোনাকুনি গুণ মেরে দাও, ঠিক আছে? তাহলে এই পাশে কোনাকুনি গুণ, এই পাশে কোনাকুনি গুণ, তাহলে এই পাশে গুণ করলে কত হয়ে যাবে বলো, 200x প্লাস 1000, আর এই পাশে হয়ে যাবে -200x ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? তাহলে এখান থেকে আরেকটা লাইন আমি করে দিতে পারি। দেখো এইখান থেকে 200x, এখান থেকে 200x কেটে গেল, তাই না? আচ্ছা এবার এই পাশে দেখো 2 আছে, তাই না? এই 2 উপরের থেকে এই 2 উপরে কাটাকুটি করা যায়, তাহলে এখানে কালটা কত হবে, 500 দুগুণে কত, 1000। তাহলে এটা গুণ করে এই পাশে গুণ করে দাও, এটা নিচে গুণ করে এই পাশে সমান সমানের সাথে গুণ করে দাও, ঠিক আছে? তাহলে কত হবে দেখো, তাহলে হয়ে যাবে x² প্লাস 5x ইজ ইকুয়াল টু 500। পরের লাইনে, পরের পেজে যাই। তাহলে বলবো যে x² প্লাস 5x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। তাহলে চলো এই 500, তাহলে আমাদের কি এমন একটা সংখ্যা চয়েস করতে হবে, এমন দুটো সংখ্যা যাদেরকে গুণ করলে 500 হবে, শুধু 500 না -500 হবে, আর যোগ করলে কত হবে, 5 হবে। তা তুমি 500কে আগে ভাঙো, মিডল টার্ম করে আমি শিখিয়েছিলাম, তাও একবার দেখাচ্ছি, 2 দিয়ে করি,
তাহলে হয়ে যাবে কত 250, 2 দিয়ে করলে কত হবে 125, 5 দিয়ে করলে 5 25 125, 5 দিয়ে করলে 5 5 25। তা ভালো করে দেখো, যদি আমি এরকমভাবে বানাই 2 দুগুণি 4, 4 5 20 হয়ে গেল এদিকে, আর এদিকে যদি বানাই 5 5 25, তাহলে 25 আর 20 বিয়োগ করলে কত হবে বলো? 5 হবে, আর গুণ করলে কত হবে? 500 হবে। তাহলে তুমি বলছো যে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 200 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x কমন নিয়ে নিলে x প্লাস 25 পড়ে থাকছে, আর এখান থেকে মাইনাস যদি 20 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে x, সরি এখানে একটু মিস্টেক করে ফেলেছি, এখানে একটুখানি মিস্টেক হয়ে গেছে, এইখানটায় 500 হবে, এখানটায় কত হবে 500, ঠিক আছে। তাহলে 500 করে দাও, তাহলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস, আর 25 দুগুণি 50, তাহলে এক্স প্লাস 25 ইকুয়াল টু 0। আর মিডিল টার্মে আমরা কি জানি যে যখনই এই সেকশনটা এই সেকশনটা সেম চলে আসে তখন আমাদের মিডিল টার্ম একদম সঠিক আছে, তাই না? তাহলে এক্স প্লাস 5 নাও, আর এদিকে নাও এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে তুমি বলবে যে দুটো মান পাবো, একটা এক্স প্লাস 25 ইকুয়াল টু 0, আর একটা পাবো এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে পাবো এক্স ইকুয়াল টু 20, আর এখানে পাবো এক্স ইকুয়াল টু মাইনাস 25। তাহলে আমরা কোন মানটা নেব? আমাদেরকে কি চেয়েছিল? অঙ্ক কই? আমাদেরকে চেয়েছিল, সরি, আমরা গতিবেগ ধরেছিলাম কি এক্স কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে গতিবেগ কখনো নেগেটিভ হবে না, গতিবেগ কখনো নেগেটিভ হবে না, তাই না? তাহলে জিপ গাড়ির গতিবেগ, তাহলে তুমি বলবে যে জিপ না, সরি, মোটর গাড়ির গতিবেগ ধরেছিলাম এক্স, তাই না? তাহলে অতএব মোটর গাড়ির বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, আর জিপ গাড়ি বেগ 20 যোগ 5 কিলোমিটার, অর্থাৎ 25 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? চলো পরের অঙ্কে। বলছে অমিতাভদের আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার, অমিতদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। খুবই সহজ অঙ্ক। আগে ছবিটা দেখো, মনে করো ওদের একটা আয়তকার জমি আছে, ঠিক আছে? ওদের একটা আয়তকার জমি আছে, আমি একটু এই সাইডে আগে, মনে করো ওদের একটা আয়তকার জমি আছে, ওদের জমির ক্ষেত্রফল অর্থাৎ কি এই ভেতরের সেকশনটা কত? 2000, ঠিক আছে। আর এই যে বাইরে যে ঘিরে দিয়েছে না, এই যে লাল বর্ডার দেখছো, এইটা যদি পরিসীমা কত ওদের 180, ঠিক আছে। তাহলে আমি যদি ধরি দৈর্ঘ্য, কি ধরবো? দৈর্ঘ্য আর প্রস্থকে যদি আমি ধরে নিই, ধরি দৈর্ঘ্য এ মিটার ও প্রস্থ বি মিটার, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি প্রশ্ন মতে? দেখো আমরা দুটো জিনিস বলতে পারি। তুমি বলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি করি, অর্থাৎ এ বি যদি করি, তাহলে ক্ষেত্রফল পাই, জানা ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল বইতে বলে দিয়েছে কত? 2000। যারা বুঝতে পারলে না যে এই জায়গাটা আমি কি করলাম, যে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারা হয়তো আগের ক্লাসে তোমরা অনেক জিনিস হয়তো মিস করে গেছো, সেই জন্য বুঝতে পারছো না। কোনো সমস্যা নেই, আমি এই জিনিসগুলো আরও ডিটেলসে বোঝাবো, শুধু আমাকে কমেন্ট করে জানাও যে এই জায়গাগুলো সত্যিই তুমি বুঝতে পারছো না, নাকি আমি অ্যাজিউম করছি। যদি বুঝে থাকো তাহলে আমি আরও সুন্দর করে এগিয়ে যাচ্ছি এইভাবে। কারণ কি ক্লাস 10-এ যারা পড়ে, এটুক ধরে আমরা পড়াই যে সে এইটুক জিনিস জানে, কারণ এটা ক্লাস 6-এ শেখানো হয় তোমাকে, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এগুলো তোমার জানা থাকা উচিত। যদি না জেনে থাকো কোনো সমস্যা নেই, তার জন্য ডেডিকেটেড ভিডিও আসবে, ঠিক আছে? তার জন্য ডেডিকেটেড ভিডিও আসবে, ফ্রি অফ কস্ট, কোনো চার্জেস নেই, নো হিডেন চার্জেস। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এ বি সমান সমান 2000। আচ্ছা, এখান থেকে আমরা এর মানটা বার করে রাখি, এ সমান সমান কত বলতে পারি? 2000 বাই বি, হয়েছে? আচ্ছা, এক্ষেত্রে আবার পরিসীমা বলে দিয়েছে কত? 180। তাহলে আবার আমরা কি বলতে পারি বলো? 2 ইন্টু দৈর্ঘ্য কত আমাদের এ প্লাস প্রস্থ কত বি ইজ ইকুয়াল টু কত বলতে পারি? 100।
80 বলতে পারি। আচ্ছা, এই দুইটা গুণ ছিল, এ পাশে ভাগ দিয়ে দেবো, তাই না? তাহলে তুমি বলবে 9 দুগুণী 18, অর্থাৎ কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। কত হয়ে যাবে? 90। এখানে এর মানটা বসিয়ে দিই ফটাফট, তাহলে হয়ে যাবে 2000 বাই বি প্লাস বি ইজ ইকুয়াল টু 90। তাহলে 2000 নিয়ম কি কোনাকুনি গুণ তো, ইন্টু বি দিয়ে কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার, নিচে বি ইজ ইকুয়াল টু 90। আর তাহলে সাজিয়ে যদি লিখি তাহলে মিডিল টার্ম হবে এদিকে বি স্কোয়ার, আর এদিকে দেখো 90 বি হয়ে গেল, কোনাকুনি গুণ করলে কি 90 বি কি এপাশে নিয়ে আসলে কত? -90 বি, আর এদিকে প্লাস 2000। তার মানে কি 2000কে এমনভাবে ভাঙতে হবে, এমন দুটো সংখ্যা যাদেরকে গুণ করলে 2000 হয় আর যোগ করলে -90 হয়। চলো দেখি কিভাবে করা যায়। তাহলে সর্বপ্রথমে আমি কি করি, 2000কে ভেঙে নিই। তাহলে 2000কে যেই ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত? 1000, আবার 2 দিয়ে ভাঙলে কত? 500, 250, 125, 5 দিয়ে যাবে, 5 25 125, আবার 5 দিয়ে যাবে, হয়েছে? এই কটা হলো। 90 বানাতে গেলে আমরা এরকম বানাতে পারি, 5 5 25, 25 দুগুণি কত? 50, আর এদিকে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 5 8 40, তার মানে একটা 40 বানাতে পারি, একটা 50 বানাতে পারি। এই দুটো যোগ করলে কত হয়ে যাবে? 50 40 90, এইভাবে বানাতে পারি। তাহলে তোমাকে বেসিক্যালি ভাঙতে শিখতে হবে, এই যে উৎপাদকে ভাঙাটা শিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি করি, আমরা করব যে বি স্কোয়ার মাইনাস 50 বি মাইনাস 40 বি প্লাস 2000 ইজ ইকুয়াল টু কত? 0। তুমি এখান থেকে বি কমন নিয়ে নিলে পড়ে থাকবে বি মাইনাস 50, মাইনাস যদি 40 কমন নাও তাহলে পড়ে থাকবে বি, কত পড়ে থাকবে? বি মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুই জায়গায় সেম চলে এসছে, তার মানে আমাদের ঠিক আছে। বি মাইনাস 50 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে বি মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো বি মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি, আর কি বলতে পারি? বি মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। এবার ভালো করে দেখো যে বি ইজ ইকুয়াল টু প্লাস 50 আর বি ইজ ইকুয়াল টু মাইনাস 40, এই প্লাস 40, তাহলে দেখো দুটোই প্লাসে এসছে। এবার এই দুটোর মধ্যে কোনটা নেবা তুমি? তুমি বি মানে কি ধরেছিলে ভালো করে দেখে নাও। বি মানে তুমি ধরেছিলে যে প্রস্থ, তাহলে প্রস্থ সবসময় ছোট হয় না বড় হয়? প্রস্থ তো এইটা হয়, এটা তো প্রস্থ, এটা ছোটো হয় সবসময়, তাহলে নিশ্চয়ই এইটা কত হবে? 40, অর্থাৎ ছোটোটাই নিতে হবে আমাকে, তাই না? তাহলে তুমি বলবে অতএব প্রস্থ ইজ ইকুয়াল টু 40 মিটার। আর দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য নিশ্চয়ই এ, তাই না? তাহলে এ সমান সমান আমি কি বলেছিলাম ওই পাশে? দেখো বলেছিলাম যে 2000 বাই বি বলেছিলাম না? বি এর মান কত? 40, তাহলে 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 50, তাহলে ইজ ইকুয়াল টু 50 মিটার।